কালকে ছিল ভারত বনাম পাকিস্তানের খেলা। সেখানে পাকিস্তান প্রথমে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সেখানে পাকিস্তানের বোলিং দুর্দান্ত হয়েছিল। সেখানে ভারতকে 119 রানে প্রথম 19 ওভারে অল আউট করে দিয়েছে। 20 ওভারও খেলতে পারেনি ভারত। তারপরে পাকিস্তানের বোলিংকে সবাই কোথাও একদম পুরো শীর্ষে নিয়ে চলে গেছে। সবাই বলছে পাকিস্তান জিতবে, গুগলেও দেখাচ্ছে 92% পাকিস্তান জিতবে। সবাই বলছে পাকিস্তান ভারত খেলতেই পারবে না। কিন্তু তারা ভুলে গেছে যে ভারতের বোলিং লাইন না পাকিস্তানের থেকে যথেষ্ট ভালো। তারা ভুলে গেছে যে পাকিস্তানের কাছে যদি সাইন্স আফ্রিদি থাকে, তাহলে ভারতের কাছে রয়েছে জাসপ্রীত বুমরা। বুমরা ফু মেরে উড়িয়ে দিয়ে চলে গেল পাকিস্তানকে। যেখানে পাকিস্তানের রান 10 ওভার ছিল 57-তে 1 উইকেট। তারপর যারা ভেবেছেন যে পাকিস্তান এই ম্যাচ জিতে যাবে, যারা টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলেন, তারা যে কী বড় জিনিস মিস করে গেছেন তার ধারণার বাইরে। জাসপ্রীত বুমরা পুরো ফু মেরে পুরো সব কিছু উল্টে দিয়েছে। যারাই বলেছিলেন যে পাকিস্তান জিতে যাবে, তাদের কথা শুনে আমার একটা মোদি ডায়লগটা মনে পড়ে গেল। तो हमारे पास क्या है भाई, ये दिवाली के लिए रखा है क्या? এটা হচ্ছে পাকিস্তান বোলিংয়ের স্ট্যাটস, এটা হচ্ছে আমাদের ভারতের বোলিং স্ট্যাটস। দেখুন কতটা পার্থক্য রয়েছে। 20 ওভারে 113 রান করে 6 উইকেটে অল আউট হয়ে যায় পাকিস্তান। ভারত বাংলাদেশের টিম না যে 2 মিনিটে হেরে যাবে, শেষ অব্দি লড়তে জানে ভারতের টিম। ভারতের টিমে ঋষভ পান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। তিনি ওরকম না খেললে ভারত হয়তো এই ম্যাচে জিততে পারতো না। পান্ত একাই 31 বলে 42 রান করেছেন তিনি। আর পাকিস্তানের টিমের একজনই রয়েছেন যে 30 উপর রান করছে, সে হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। টি20 খেলার মতো রান করেনি, তিনি করেছেন 44 বলে 31 রান। হ্যাঁ, নিউ ইয়র্কের মাঠ হচ্ছে এমনি স্লো মাঠ, সেখানে 113 রান মানে 200 রানের সমান। ভারতের পিচ নাকি যে মারবে এরকম শ্যাট করে বেরিয়ে যাবে, নিউ ইয়র্কের মারছে বল থেমে আছে, বিশাল বড় মাঠ। হার্দিক পান্ডিয়া যে আউট হয়েছে, এমনি ভারতের মাঠ হয়েছে 6 বেরিয়ে যায়, সেখানে 6 না ক্যাচ আউট হয়ে গেছেন হার্দিক পান্ডিয়া। আর শিবম ডুবে একটা ইজি ক্যাচ মিস করেছে। কী যে হয় এরকম একটা ইজি ক্যাচ, চেন্নাইয়ের ক্ষেত্রে তো দুর্দান্ত খেলতেন, একদম ভালো ব্যাটিংও করতেন, বোলিংটা করেন তিনি ঠিকই, কিন্তু ফিল্ডিংও ভালো করতেন। কিন্তু ভারতের হয়ে খেলে কি নার্ভাস হয়ে যাচ্ছে শিবম ডুবে, সেটা এখন বড় বিষয়।